উপকূলের জনপদ খুলনায় মানুষের কাছে নিরাপদ খাবার পানি যেন দিন দিন হয়ে উঠছে আরও বড় চ্যালেঞ্জ। লবণাক্ততার কারণে শুধু পানির সংকটই নয়, বাড়ছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও। খুলনার কয়রা ও আশাশুনিতে পরিচালিত আইসিডিডিআরবির গবেষণার তথ্য বলছে, জরিপ করা খাবার পানির অর্ধেকেরও বেশি উৎসে মিলেছে লবণাক্ততা। আর 40 ঊর্ধ্ব বয়সীদের একটি বড় অংশ রয়েছে হৃদরোগ আক্রান্তের মাঝারি থেকে উচ্চ ঝুঁকিতে। জিনিয়া কবি সূচনা রিপোর্ট। চারদিকে শুধু পানি আর পানি, তবু যেন খাওয়ার পানিই নেই। খুলনার উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনটা এমনই প্রহসনের, যেখানে নিতান্ত আটপৌড়ে বেঁচে থাকাটাও বড্ড সংগ্রামের। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই এলাকায় বছরের পর বছর ধরে বাড়ছে পানির লবণাক্ততা। আইসিডিডিআরবির সাম্প্রতিক এক গবেষণাতেও এমন আশঙ্কাজনক তথ্যই মেলে। এতে খুলনার কয়রা ও আশাশুনির ১৭২টি গ্রামের ৬,৭০৩টি পানির উৎস পরীক্ষা করে কয়রায় খাবার পানির অর্ধেকের বেশি উৎসেই ৫৫.৩% মিলেছে লবণাক্ততা। আশাশুনিতে এই হার প্রায় সিকি ভাগ, ২৩.৩%। কয়রাতে এবং আশাশুনিতে সম্মিলিতভাবে প্রতি ৫ জনের মধ্যে একজনের এই রিস্কটা হাই। মূলত হার্ট অ্যাটাক এবং স্ট্রোক যে দুটো অ অসুখ থেকে বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ মারা যায়। তো সেটার ঝুঁকি কতটা আছে? এই রিস্ক স্কোরটা সেটা বলে দেয় যে আগামী ১০ বছরের মধ্যে একজন ব্যক্তির হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকের সম্ভাবনা কতটুকু আছে। লবণাক্ত এই পানি দীর্ঘমেয়াদী ঝুঁকিতে ফেলছে মানব শরীরকেও। এই অঞ্চলের প্রায় ১৫,৫০০ মানুষের স্বাস্থ্য ঝুঁকি মূল্যায়ন করে দেখা গেছে, তাদের মধ্যে ৪০ বছর বা তার বেশি বয়সী প্রতি ৫ জনের একজন রয়েছেন হৃদরোগের মাঝারি থেকে উচ্চ ঝুঁকিতে। লবণ খাওয়ার পরিমাণটা যদি পানির মাধ্যমে যে লবণটা শরীরে যায় সেটা যদি কমিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু যেকোনো মানুষের উচ্চ রক্তচাপের মাত্রাটা সহনীয় বা কন্ট্রোলের মধ্যে রাখা যায়। এবং সেই মাত্রাটা কন্ট্রোলের মধ্যে রাখলেই কিন্তু আমরা তাহলে এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা মানে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকির কথা যে বলছি, এই ঝুঁকিটা কিন্তু অনেক কমে আসবে। খুলনার কয়রা ও আশাশুনিতে বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি এই অঞ্চলের মানুষের জন্য উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও দীর্ঘস্থায়ী কিডনি রোগের স্ক্রিনিং এবং ডিজিটাল স্বাস্থ্যসেবার উপর গুরুত্ব দিলেন গবেষকরা। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা রয়েছেন। ওনারা একটি অ্যাপের মাধ্যমে এই মানুষের কাছে তথ্য নিবে, কিছু নির্দিষ্ট তথ্য নিবে। কিছু প্রশ্ন করবে, সামান্য কিছু পরীক্ষা-নিরীক্ষা করবে। এই তথ্যগুলা দেওয়ার সাথে, সাথে অ্যাপ কিন্তু এটা একটা এআই বেসড অ্যাপ যেটাকে বলি অ্যালগরিদম বেসড ডিসিশন সাপোর্ট সিস্টেম। এই অ্যাপের মাধ্যমে জেনে যাবে কারো কোনো ব্যক্তির হাইপারটেনশন হয়ে গেছে কিনা বা সম্ভাবনা আছে কিনা, কারো ডায়াবেটিস আছে কিনা বা ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। সেম ঠিক একইভাবে ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে কিংবা হয়ে গেছে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।